গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৪ অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৭তম। ২০২৩ সালে এই অবস্থান ছিল ৪০তম। সামরিক শক্তি বৃদ্ধির ফলে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে এসেছে। বাংলাদেশের সামরিক বাহিনী বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল চীন, রাশিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ভারত। বিমান, ট্যাঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক অস্ত্র সংগ্রহে গুরুত্ব দেয়া হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে ২১২টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান। এর মধ্যে চীনের তৈরি F-7 যুদ্ধবিমান আছে ৩৬টি এবং রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান আছে ৮টি। প্রশিক্ষণ ও হালকা আক্রমণের জন্য ব্যবহৃত ১৪টি ইয়ক-130 বিমানও রাশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। হেলিকপ্টারের সংখ্যা ৭৩টি, যার মধ্যে রাশিয়ার MI সিরিজের ৩৬টি এবং যুক্তরাষ্ট্রের বেল মডেলের ২৪টি উল্লেখযোগ্য। ড্রোন প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে চলেছে। বর্তমানে ৪৪টি ড্রোন রয়েছে, যার মধ্যে স্লোভেনিয়ার ব্রামোস C4I এবং তুরস্কের বায়রাক্টার TB2 উল্লেখযোগ্য। বাংলাদেশ নৌবাহিনীতে রয়েছে ১১৭টি নৌযান। এর মধ্যে চীনের তৈরি ২টি সাবমেরিন ২০১৭ সালে যুক্ত হয়েছে। এছাড়া ৭টি ফ্রিগেট এবং ৬টি করভেট যুদ্ধজাহাজ রয়েছে, যা চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে সংগ্রহ করা। বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্কের সংখ্যা ৩২০টি, যার মধ্যে অধিকাংশ চীনের টাইপ 59 মডেলের। কামানের সংখ্যা ৪৬৪টি, যার মধ্যে চীন ও সুইজারল্যান্ড থেকে কেনা বিমান বিধ্বংসী কামানও রয়েছে। গাজীপুরে অবস্থিত সমরাস্ত্র কারখানায় স্মল আর্মস, রাইফেল এবং গোলাবারুদ তৈরি হয়। এসব সরঞ্জামের বেশিরভাগ কাঁচামাল চীন থেকে আমদানি করা হয়। বাংলাদেশ প্রতিরক্ষা খাতে চীনের উপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় অস্ত্র সংগ্রহে মনোযোগ দিচ্ছে। অস্ত্র ক্রয়ে মূলত রক্ষণাবেক্ষণের সহজলভ্যতা, সম্ভাব্য শত্রুর সামরিক সক্ষমতা এবং প্রয়োজনীয় কার্যকারিতা বিবেচনা করা হয়। ২০২৪ সালের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় ৪২,০০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৪,০০০ কোটি টাকা বেশি। বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বৈচিত্র্যময় অস্ত্র সংগ্রহের মাধ্যমে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।